আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন কিন্তু বাজে রাত 9টা। আজকে সেপ্টেম্বরের 2 তারিখ। আজকে রাফি না আনাসের জন্মদিন আজকে। তো আমার মনে ছিল না, হঠাৎই মাত্র এই ভয়েস মানে কথা বলতে যে মনে পড়লো আজকে 2 তারিখ। তো আজকের দিনে আমার রাফি বারবার রাফি বলছে আনাস পৃথিবীতে আসছিল। তো যাই হোক, সবাই আমার আনাসের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে কিন্তু আপনাদের চোখের সামনে 2টা বছর কেটে গেল ওর জীবনের। তো আলহামদুলিল্লাহ আজকে 2 বছর কেটে কালকে 3 বছরে পা দিবে। তো জন্মদিন উপলক্ষে আসলে তেমন কিছুই না, তবে আমি কিছু উপকরণ কিনে নিয়ে এলাম। তো কেক বানাবো ইনশাল্লাহ কাল পরশু। কি বাবা, কি টুল নিবা? এই দাঁড়াও, টুল দিছি। তো আমার আনাস রান্নাঘরে আলগা গায়ে রয়েছে, ওরা দেখাচ্ছে না, দেখেন ও দাঁড়ায় দাঁড়ায় ওখানে খেলা করছে। তো এখন হচ্ছে ওমা দাঁড়ান পড়ে যাচ্ছি আমি। তো এখন হচ্ছে রাত 9টা বাজে, সেপ্টেম্বরের 2 তারিখ। তো আমার আনাসের জন্মদিন ছিল আজকে। তো যাই হোক, কি বাবা কি কি হ্যাঁ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ তোমার আজকে। তো সবাই দোয়া করবেন আমার আনাসের জন্য। আর সারাদিন আজকে কোনো ভিডিও করিনি, সেটার কারণ বলি, খুবই মন খারাপ ছিল। তো যাই হোক, এই জন্য ক্যামেরা অন করতে মনই চায়নি, কিছুই ভিডিও করিনি। তো বিকালবেলা মার দিয়ে আইসি, মানে মাকে বাড়িতে রেখে আসছি আমি গিয়ে। তো আমি যেয়ে মার রেখে আসলাম বাড়িতে। তো রেখে আসার সময় পথে খেলা করো বাবা, কথা বলো না শোনা। রেখে আসার পথে দেখেন আমি আমার সংসারের 2টা খুবই দরকারি জিনিস কিনে নিয়ে আসছি। সেটা হচ্ছে কি বাবা কি, তো কি কারণে মন খারাপ সেটা আর কি বলবো ভিডিওতে, সে কথা আর আপনাদের কাছে নাই বা বলি, কি করে বলবো, আর বলার ভাষা নেই আমার কাছে, জানা নেই। আর ভাষা থাকলেও বলার মানে ইচ্ছা নেই, বলতে পারবো না। তো যাই হোক, যে 2টা জিনিস কিনে নিয়ে আসছি সেটার কথা বলি। এটা হচ্ছে একটা খড়কাটা বটি, মানে আমাদের এলাকায় কিন্তু এই যে এরকম, এই যে দেখেন আমার মাছ তরকারি সবজি কাটা বটি, এই যে এইটা হচ্ছে আমার সবজি কাটা বটি। এই যে এটা হচ্ছে সবজি কাটা বটি, পুরাতন হয়ে গেছে বলে কালো দেখা যাচ্ছে। এই বটিটাও একসময় এরকমই ছিল, নতুন যখন কিনিলাম। তো এটা হচ্ছে খড় কাটা বটি, খুবই দরকারি ছিল আমার। এই দেখেন অনেক বড়, কাগজ দিয়ে দোকানওয়ালা মুড়াই দিয়েছে, এখনো খুলিনি। তো এই যে এইভাবে এই খড় কাটা বটিটা এখানে সেট করতে হবে কামার বাড়ি নিয়ে যেয়ে। তো ইনশাল্লাহ কামার বাড়ি নিয়ে যেয়ে সেট করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে কাঠ, এই কাঠের উপরে বসে বসে খড় কাটতে হয়। আর আমাদের এখানে খড় কাটা গাড়িও আছে, মানে যাদের বেশি গরু টরু তারা খড় গাড়িতেই, মানে গাড়িতে লোক আছে, তারা এসে এসে কেটে দিয়ে যায় টাকার বিনিময়ে। তো সেই খড় কাটা গাড়িতেও খড় কাটা যায়, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যখন গাড়ি খুঁজে না পাওয়া যায় তখন এই জিনিসটাইও খড় কাটতে পারবো। তারপরে ছাগলের খড় কাটতে পারবো, যখন গরু কিনবো ইনশাল্লাহ তখন গরুর খড় কাটতে পারবো। আর এই হচ্ছে এই জিনিসটা কিনে নিয়ে আসি আমি। তো আমার খুবই দরকার ছিল এই জিনিসটা, আমার শ্বশুরদের ছিল এই খড় কাটা বটি ছিল। তো অনেক আগে, সেই 2 বছর আগে যখন আমার গরু ছিল তখন চাইলাম ওদের কাছে, কিন্তু দিল না। সেই খড় কাটা বটি কিছুদিন আগে পাশের গ্রামের এক লোকের কাছে বিক্রি করে দিয়েছে। ওইটা নাকি রাফির আব্বুই কিনিল, মানে ওই খড় কাটা বটিটা নাকি রাফির আব্বু কিনিল এক সময়, যখন আমার বিয়ে হয়নি তখন। তো যাই হোক, সে বটিটা দিইনি, ওরা বিক্রি করে দিয়েছে। তো কিনে নিয়ে আসলাম, একটা কষ্ট দূর করলাম আমার। তারপরে দেখেন আরেকটা খুবই সুন্দর একটা জিনিস কিনে নিয়ে আসছি। তো এদিকে দেখেন, দেখেন জি বাবা আসছি, তুমি বসে থাকো। রাইস কুকারে ভাত বসাইছি, আলু ভর্তা ভাত। তো
ছাগলের খড় কেটে দিলাম, মাত্রই খাচ্ছে ঘরে। আর এই যে দেখেন, এই যে সিমেন্টের এই ছোট্ট চুলোটা কিনে নিয়ে আসছি, একদম ছোট চুলো, পাতলা খুব, মানে যেখানে সেখানে আমি নিয়ে বেড়াতে পারবো। তো আমার এক ধরনের ভিডিও করার খুব ইচ্ছা, যে ওই রকম ভিডিও করলে আমার ভিডিওটা খুব চলবে আর কি, সবাই অনেক বেশি পছন্দ করবে। সেই ভিডিও করতে গেলে আমার আগে খুব ছোট্ট একটা চুলা দরকার, যেটা আমি সব সময় মানে এখান থেকে ওখানে সরাসরি করতে পারবো, বেশি ভারী হবে না। তো সেই রকমই একটা পাতলা ছোট্ট চুলা কিনে নিয়ে আসছি। দেখেন খুবই সুন্দর চুলাটার ভিতরে পাতা। তো এই চুলা কিনে নিয়েছি, এখন এই চুলার ছোট ছোট কিছু লাকড়ি কিনতে হবে। দেখেন চুলার মুখটা খুব সুন্দর। তো ওই ধরনের ভিডিও করতে গেলে আসলে কেউ একজন ভিডিও করে দিতে হবে, মানে ফোন স্ট্যান্ডে বাঁধিয়ে ভিডিও করা যায় না। তো ওই ভিডিওটা করার জন্য আমি একটা লোক খুঁজতেছি, মানে রাফির থেকে হালকা একটু বয়সে বড় হবে, মাসে তার আমি কিছু টাকা দেব। তো আসো আব্বু, এরকম একটা লোক খুঁজতেছি, যে আমার যদি সেখান থেকে আমার ভালো ভিউজ হয়, ভালো ইনকাম হয়, তাহলে একটা লোক রেখে দিয়ে আমি তার কিছু দেখা যাচ্ছে মাসে মাসে টাকা দেব, সে আমার একটু ভিডিও করে দেবে। তো যাই হোক, আস্তে আস্তে ইনশাল্লাহ গুছাচ্ছি সব কিছু। তো আমাদের এখানে মানুষ মানে খুব অহংকার, বুঝতে পারি না, খুব অহংকার। অন্য অন্য কিছু চ্যানেল দেখি যে তারা টাকার বিনিময়ে লোক পাওয়া যায়, আর আমাদের এলাকার মানুষ মানে এমনি গরিব ফকির সব, কিন্তু যে মানে খুব অহংকার আর খুব জমিদারি ভাব দেখায় সবাই। মানে কেউ যে কারোর একটু টাকার বিনিময়ে কাজ করে দেবে, খেটে খাবে, এটা খাবে না, হেঁটে শুয়ে বসে থাকবে, অথচ মানে কাজ করে ইনকাম করতে, পয়সা কামাতে রাজি না। তো যার কারণে মানে মানুষ খুঁজেই পাওয়া যায় না। তো তারপরেও আমি খোঁজ করছি যে ছেলে হোক বা মেয়ে হোক, রাফির থেকে একটু বয়সে বড় হবে, মানে 10 বছর 12 বছর এরকম বয়স হবে, যাতে সে আমার একটু ভিডিও করে দিলে মাসে তার আমি কিছু টাকা দিলাম। তো এরকম দেখা যাক, যদি খুঁজে পাই ইনশাল্লাহ। তো চুলা কিনলাম, কিছু লাকড়ি কিনবো, আর কি রান্না করব, কি করে কি ভিডিও করব, সব কিছু মানে আমার ডায়েরিতে লেখা আছে। তো যাই হোক, আইডিয়াগুলো সব ডায়েরিতে লিখে রাখিছি, এবং আমার মনে আছে কিভাবে কি ভিডিও করব, মাথায় আছে, কিন্তু শুধু মানুষের অভাবে করতে পারছি না। তো সবাই দোয়া করবেন যেন আমি যেভাবে ওই ভিডিও করতে চাচ্ছি, ওই ভিডিও করলে আমার বিশ্বাস যে আমার চ্যানেল উঠে যাবে, খুব বড় হবে, অনেক ভিউজ হবে। তো যাই হোক, মনটা খুবই খারাপ, মার দিয়ে আইছি, এই কারণে মন খারাপ না, অন্য একটা কারণে মন খারাপ। তো কপালটাই মন্দ আসলে আমার। এত কিছু কেনাকাটা করছি, এত টাকা খরচ করে, তারপরেও তো ঠিক আছে, আমি রাইস কুকারে ভাত বসাই দিয়েছি। এখন ঝটপট আমি কিছু থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করব, দুধ জাল দেব, দিয়ে আনাসের আর রাফির ভাত খাওয়াইয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য বলতে আমার জন্য আর আমার রাফি আনাসের জন্য একটু বেশি দোয়া করবেন, আমার জন্য বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি বাবা, খেলা করছো তুমি? বোতলের মুখগুলো হারাইও না বউ, বোতলের মুখগুলো হারাইও না।